ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে, ভালো খান, সুস্থ থাক। মুখরোচক। ভালোবাসায় ৭৫ বছর পেরিয়ে। দমদমের মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে, ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো, কিন্তু তারই সঙ্গে তার হঠাৎ ইচ্ছা করলো অভিনয় জগতে প্রবেশ করার। সে প্রবেশ করলো, বাংলায় কাজও করলো, কিন্তু তারপরে তাকে বেশিরভাগ সময় দেখা গেল তেলেগু ছবিতে। কেন, কিভাবে, কি বৃত্তান্ত, সবটাই জানবো আজকে আপনাদের সকলের পছন্দের পরশুরামের নিশার কাছ থেকে। তারই বাড়িতে আমরা এসেছি, তো দেখি কি কি আছে আজ ওর বাড়িতে আপনাদের জন্য। হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম। কেমন আছো? খুব সুন্দর। আর কিন্তু আমি বলছি এই ব্যাপারটা থেকেই যদি একটু শুরু করা যাক। ও আচ্ছা, প্রথমে থ্যাংক ইউ আমার বাড়িতে আসার জন্য। আর এইটা ব্যাপারটা বলতে কি আমার একটু ভালো লাগে সাজাতে, দেখতেই পাচ্ছ একটু মানে সব জায়গাতে তুমি আমার বাড়িতে যেটা পাবে সেটা হচ্ছে গ্রিনের টাচ তুমি পাবে। আর এখান থেকে দেখছো যে একটা মানে আর্টের ওপর আছে সমস্ত কিছু, একটা মহিলাদের ওপর। আমি মহিলাদের ভীষণ সাপোর্ট করি, মানে আমি পছন্দ করি, বিকজ আমি যখন মানে মেয়ে হয়ে জন্মেছিলাম তো বাড়ির লোকেরা অতটা পছন্দ করেনি ব্যাপারটা। তো আমার মহিলাদেরকে কাজ করতে দেখলে বা কোনো কিছু স্পেশালের কিছু মধ্যে থাকলে আমার খুব ভালো লাগে। তো যার জন্য মহিলাদের থেকেই আর কি আমার এন্ট্রি গেটটা পুরো শুরু। এসো, ওয়েলকাম, প্লিজ কাম। এখানে একটা সুন্দর সুন্দর জিনিস তুমি অনেক কিছু দেখতে পারবে। এই যে বেল বেজে গেল। অনেক ছোট ছোট জিনিস নাকি পুরো বাড়িটাতে জুড়েই আছে। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট জিনিস আছে অনেক, মানে ফ্যান্টাসি একটা ওয়ার্ল্ড ছোট্ট ছোট্ট পাবে। ঢুকতেই যেটা দেখতে পাচ্ছি, তাহলে আমার ক্যামেরা পার্সনকে ভেতরে চলে আসতে হবে, নাহলে হ্যাঁ পাচ্ছে না। হ্যাঁ একদম, প্লিজ। তো এসে আমি ঘরে তো চলে এসেছি, এবার হ্যাঁ। প্রত্যেকটা দেওয়ালেই দেখছি কিছু না কিছু জিনিস করা আছে। হ্যাঁ। কোন দেওয়ালটা থেকে আমরা শুরু করব? এটা থেকে শুরু করা যাক। আমার কাজের সমস্ত নিদর্শন বলা যেতে পারে। তো এটা আমার ফার্স্টে দেখছি, একটু জুম করে দেখাতে হবে দর্শককে, নাহলে দেখতে পাবে না। এটা আমার মালায়ালাম ফার্স্ট প্রজেক্ট, যেখান থেকে আমি সাউথ ইন্ডিয়াতে প্রথম আমার জার্নি শুরু করি। তারপরে এটা সেকেন্ড প্রজেক্ট আছে, তারপরে এইটা তেলেগুতে আছে। এই মুভিটা আপকামিং আমার মুভি, এটাও মালায়ালামের প্রজেক্ট। এটা বাংলা একটা প্রজেক্ট আসছে। তো এটা মহড়া, ভোজপুরি, বিভিন্ন ভাষার আর কি আছে এখানে। মালায়ালাম আছে, তেলেগু আছে, ভোজপুরি আছে, বাংলা আছে। বাংলায় যে আমার সাজঘর, বোম্বাদার সাথে আমি একটা কাজ করেছি, ওটাও খুব তাড়াতাড়ি রিলিজ হবে। তো এতগুলো হয়ে গেছে। জিও জামাই আছে, যেটা হাত ধরে আমি বাংলা সিনেমা প্রথম করি আর কি, হিরনের অপোজিটে, ওটা আছে। আর বাদ বাকি এই সমস্ত কিছু। এটা আমার অ্যাকচুয়ালি গিফট পাওয়া। হ্যাঁ হ্যাঁ, একদমই সুন্দরভাবে আমাকে বার্থডেতে গিফট করেছিল।
তো এরকম আরও আরও অনেকগুলো আছে, তার মধ্যে একটা দুটো লাগানো আছে ঘরে। সব লাগিয়ে দিলে তো একদম পুরো দেওয়ালটাই তো একদম ইয়ে ভুলে হয়ে যাবে। যাবে। কৃষাণী কেরিয়ারটা শুরু হয়েছিল কিভাবে? নাচ দিয়ে। মানে যখন আমি ওয়েস্টার্ন ডান্সার, তো স্যার বলেছিলেন যে মা বাপিকে ডেকে বলেছিলেন যে ওর মধ্যে একটা এক্সপ্রেশনের মধ্যে অন্য রকম আছে, সব স্টুডেন্টদের থেকে আলাদা, তো আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন অভিনয়ে যদি ওকে ইয়ে করা যায়। তো বাপি মা তো একদমই না, ভাবি যেহেতু মানে পুলিশে আছে। তো আমারও ইচ্ছে ছিল যে মানে আইপিএস অফিসার হওয়ার, বাট কপাল কে ভাগ নিতে পারবে। তো নাচ থেকে আস্তে আস্তে চেষ্টা, সবাইকার মানে পছন্দ হওয়া, স্যারের হাত ধরে কলকাতায় আসা। তো তারপরে আস্তে আস্তে আসল বাড়ি কলকাতায় নয়? না না, কৃষ্ণনগরের মেয়ে আমি। কৃষ্ণনগর থেকে কলকাতায় এসে এখন এখন তো ফ্ল্যাট নেওয়া হয়েই গেছে। তো এই চলছে আমার। তো জার্নিটা কি খুব স্মুথ ছিল? মানে কৃষ্ণনগর থেকে কলকাতায় আসা খুব সহজে কাজ পাওয়া ছিল, না কি ছিল জার্নিটা? না, একদমই না। মানে ওইখান থেকে যাতায়াতের একটা অসুবিধে, তারপরে মানে যাদের আমরা ফিল্মে ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি তাদের তো একটা লম্বা স্ট্রাগল থাকে, যে বিভিন্ন রকম মানে কোন মানুষটা ঠিক কোন মানুষটা ভুল আমরা বুঝতেও পারি না, আর আমাদের অনেকটা সময় তাতে লেগে যায় সঠিক মানুষের কাছে পৌঁছানোর জন্য। তো এইসব জিনিসগুলো থাকে অনেক কিছু। সেটা শুনবোই শুনি। তবে একটা জিনিস বললো যে যেহেতু নায়িকার চরিত্র এতগুলো ছবিতে অভিনয়, তারপরে পরশুরামে কেন পার্শ্ব চরিত্র, মানে সেটার কারণটা কি? সেটা স্নেহাশিস দা ব্লুজে, মানে দাদাকে আমরা তো সবাই ভীষণ, আমাদের ইন্ডাস্ট্রির সব আর্টিস্ট ভীষণ রেসপেক্ট করে। দাদা যখন আমাকে ডাকলেন, তো দাদাকে আমি বলেছিলাম, তো স্যার আমি প্রত্যেকটা প্রজেক্টে আমি হিরোইন করেছি, এতগুলো সিনেমা করেছি, তো স্যার বলেছিলেন যে না, ইম্পর্টেন্ট ক্যারেক্টার দেবো আর ভালো কিছুই দেবো তোমার জন্য। আর ডেফিনেটলি দর্শকরা অলরেডি দেখছেনই যে ভাবে আমাকে লঞ্চ করা হয়েছিল, তো যার জন্য স্যারের জন্যই চুজ করা, আর যথেষ্ট ভালোও লেগেছে। আমি অনেক ইভেন ভালোবাসা পেয়েছি। আমি সিরিয়ালে না খুব তাড়াতাড়ি ফেম মানে পরিচিতি পাওয়া যায় আর কি। আমি যখন সিরিয়াল নিজের টেলিকাস্ট আমি দেখিনি, আশেপাশে বা কিছু আমি চটজলদি যাওয়ার জন্য মাঝে মাঝে মেট্রোও নিয়ে নিতে হয় আমাদের, তার কল টাইম ইমিডিয়েটলি আসতে হবে এরকম থাকে। তো মাস্ক পরা থাকলেও লোকজন নিশা নিশা এরমভাবে ডাকতে শুরু করে। তো একদমই তাই, একদমই তাই। বেশ, গল্প তো শুনবো। এবার হ্যাঁ। কোন জায়গাটায় যাবো? এই দিকটা না ওই দিকটা? ওখানে দেখি রান্নাঘরের সামনেও এটা পড়া আছে কিছু একটা প্লিজ। এটা মানে আমার সব জায়গাতে একটু মানে একটু ড্রিমি ড্রিমি কিছু পাবে, একটু জঙ্গল, একটু মানে এই যে পরীদের একটা ওয়ার্ল্ড ওই ঘরেও আছে, দেখাবো একটু ছোট্ট সেট আপ। তো এই আর কি, জাস্ট নর্মালি। শুধু এটা নয়, বেসিনটাকেও আমি এটা ছাড়েনি, দেখুন। না ওই আর কি, মানে এগুলো সব পছন্দের জিনিসপত্র আছে এখানে। ভিনটেজ, আমার ভিনটেজ লুক ভীষণ পছন্দ, মানে খুব ঝা চকচকের থেকে। ওর জন্য ওরকম একটা ওয়ালপেপার মানে একটা ক্লক লাগানো আছে। ইভেন এইগুলো অনেক খুঁজে খুঁজে বার করা কালার কম্বিনেশন, এগুলোও দেখবে যে খুব কম হয়তো দেখা যায় এরকম। তো সব কিছু এইভাবে। আর এই দেওয়ালটা তো পুরোটা ছবি দিয়ে সাজানো। ছবি দিয়ে সাজানো, ছবি, গাছ, মায়ের মুখ, সুন্দরভাবে। চিরুনিও মাঝখানে শান্তিপূর্ণ অবস্থান করছে, তার কারণটা কি? চিরুনিটা মানে এই জায়গাটা ফাঁকা ছিল, আর মহিলাদের একটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, মানে যেহেতু কেশ সজ্জা তো থাকেই, তো এখানে যখন এতগুলো মহিলার মানে বিভিন্ন চিত্র এখানে আছে, তার সাথে মায়ের মুখ, তো হ্যাঁ মানে ওই ভেবেই আর কি কেশ সজ্জার একটা জিনিস জায়গাটা ফাঁকা ছিল, আমি লাগিয়ে দিয়েছি। এত কিছু ভেবেও না, ইম্পর্টেন্ট, মেয়েদের ইম্পর্টেন্ট। আচ্ছা, এই জন্যই তো পড়াশোনাতেও শুনেছি খুব ভালো, তো সেখান থেকে অভিনয় ওই স্যারের হাত ধরে। ভালো মানে ঠিক আছে, মানে আমি সারা বছর যে পড়ার মধ্যে ঢুকে থাকি সেটা না, কিন্তু ওই যে মা বাবা বলে যে না ভালো রেজাল্ট করতে হবে ওরকম একটা, মানে আমাকে কি বলো তো, মানে খেলার মাঠে আমাকে পৌঁছে দাও, তারপরে আমি ভালো মানে ওই রেজাল্টটা আমাকে ভালো করতেই হবে, ওই ফেল করে বাড়ি ফিরবো ওরকম না। তো ওই একটা ভালো মার্কস মানে নাম্বার নিয়ে ইয়ে করার রেজাল্ট বেরিয়েছে, কেমন হয়েছে সেটা? ভালো, ভালো, খুবই ভালো। আর মাস্টার্সেও ফার্স্ট ক্লাস এসেছিল আমার, তো ভালোই চলছে। সবই ভালো ভালো না না, খারাপও আছে, রাগটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। মানে কে দেখে এই রূপটা, রাগের রূপটা মানে কাছের মা বাপি তো দেখে, আর কাছের প্রেমিকের বিয়ে হয়ে গেছে। প্রেমিকের বিয়ে হয়ে গেছে, বাবা অকপটে বলে দিল। আমরা এদিকটায় যাব না, আমরা এদিকটায় যাই। হ্যাঁ, এই দিকটাই কি, এই জাস্ট মানে ওই নর্মাল লাইট আর
এইখানটাই আমি দেখাতে চাই, এটা পুরোনো দিনের ক্যামেরা একটা শোপিস, মানে আমরা তো অরিজিনালটা রাখা তো ইম্পসিবল, তাই যেহেতু মানে অভিনয় জগতে আছি, আর্টিস্ট মানুষ, তো এই ছোট ছোট করে রাখা। এই কালারটা খুব পছন্দ আমার, এই ধরনের কালার ভীষণ পছন্দ ওর জন্য। আর আমার লাইট ভীষণ পছন্দ, এইটা আমার গিফট পাওয়া, এটাও গিফট পাওয়া। আচ্ছা, ওখানে ছোট ছোট করে দেখছি লাইটগুলো বিভিন্ন লাইট জায়গায় জ্বালানো আছে। হ্যাঁ হ্যাঁ, এই লাইটগুলো আমার আমার ভালো লাগে, মানে ওই একটা ওয়ার্ম লাইট, একটা হালকা করে, মানে এত এত আলো না, জাস্ট হালকা করে জ্বলবে, ওটা আমার ভালো লাগে। মানে এবার আমরা ওটাই। এদিকে যাচ্ছি। এদিকে বেডরুমে আসি, হুম, এদিকে আর কিছুই নেই, ওই জাস্ট পাখি এইসবই ব্যাপার। জঙ্গলেই আমরা ঢুকে চলেছি। একদমই। আচ্ছা, এখানে একটা দারুণ জিনিস আছে, এখানে এসি চলে এবং দরজা খোলা থাকে। না, এটা একটা রিজনও আছে, মানে ওই কার্পেটটার জন্য আর কি, নতুন একটা কার্পেট আনা হয়েছে, দেখলে তো তুমি, তো সেটাই। এবারে হলো গিয়ে নিজের জায়গা, হ্যাঁ। পিসফুল জায়গা। পিসফুল জায়গা। কিভাবে সাজিয়েছো? দারুণ, এটাও দারুণ, মানে মাথা ব্রেন দিয়ে করা। এটা অনেক সময় নিয়ে করা, দেখতেই পারছো প্রত্যেকটা জায়গাতে, মানে অনেক কিছু, আবার অনেক এমনও হয়েছে যে কিনে নিয়েছে হুট করে, তারপরে লাগানোর পর মনে হচ্ছে না 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 এটা ভালো লাগছে না, ভালো লাগছে না, তো আবার এই করে, মানে এই করে করে অনেক টাকা পয়সাও খরচা হয়ে যায়। আর বাপি বলে জমাবি না টাকা, জমা, এরকমভাবে, মানে একটা, যেহেতু বাপির অনেক সিনিয়র আর মানে প্ল্যানিংটাও লাইফ নিয়ে ভাবে, তো আমিও ভাবি, সেভিংসও করি ডেফিনেটলি, কিন্তু আমার সাজাতে খুব ভালো লাগে, একটু সাজানো গোছানো থাকবে। তো পিছনের কর্নারটা থেকে তো চোখ ফেরানো যাচ্ছে না, একটু যাই ওদিকটায়। এইটাই তো বললাম, পরীর ওয়ার্ল্ড, একটা পরীর জগৎ, প্লিজ ওয়েলকাম। এটা আমার খুব পছন্দের একটা জায়গা, মানে ফিশ ট্যাঙ্ক আছে এখানে, আরও ছিল আগে, কিন্তু এখন ফ্ল্যাটের মধ্যে বুঝতেই পারছো জায়গার একটু অভাব হয়ে যায়, তো এখানে দু ধরনের এখানে ফিশ আছে, এটা হচ্ছে টেট্রা গ্রুপ আর এটা হচ্ছে চিকলেট গ্রুপ, তো আছি এদের নেই আর কি। আর এরকম সাজানো। তুমি কি মানে হিল পার্সন না ফরেস্ট পার্সন, কোনটা বলো তো? আমি দুটোই, ফরেস্টও প্লাস হিলও, কিন্তু আমি ওই সমুদ্রটা খুব একটা মানে ওরকম পছন্দ করি না, বাট আমাকে একটু জঙ্গল বা হিলের ছেড়ে দিলে আমার খুব ভালো লাগে, মানে আমি খুব শান্তি থাকবো, একটা ঝর্ণা থাকবে, মানে জঙ্গল থাকবে, আর গাছের ওই যে ঝুড়িগুলো নামে না, ওর মধ্যে বেশ থাকবো, পশু পাখি নিয়ে থাকবো, আমার লাইফে কোনো ডিমান্ড নেই। লাইফে কোনো ডিমান্ড নেই তো বুঝলাম, একটা অন্য ডিমান্ডের প্রসঙ্গে আসি। যেহেতু কলকাতার মানে কৃষ্ণনগরের মধ্যবিত্ত পরিবারের মেয়ে, সেখান থেকে নিজের জার্নি শুরু, এবং তারপরে চলে গেলে তুমি হলো গিয়ে সাউথ ইন্ডিয়া। সে জায়গা থেকে অভিনয় জগতে কতগুলো জিনিস কমন সাধারণ মানুষ ভাবে, সেটা হলো টাকা পয়সার বিনিময়ে অভিনয়ে সুযোগ করে দেওয়া, এবং সেটা থেকে অনেক মানুষ ঠকেও। আরেকটা জিনিস কুপ্রস্তাব, যেটাকে আমরা সহজ ভাষায় বলি কম্প্রোমাইজ। তুমি কোনো দিন কোনো কুপ্রস্তাব পেয়েছো, বা সেটা যদি পেয়ে থাকো কীভাবে ট্যাকেল করেছো? হ্যাঁ, পেয়েছি, আর তার মানে বদলে আমাকে প্রজেক্ট থেকে সরিয়েও দেওয়া হয়েছে, এরকমও মানে যখন আমি শুরু করি আমার ফার্স্ট মুভি, তো সেইখান থেকেও ওরকম সেকেন্ড হিরোইন দিয়ে শুরু করেছিলাম, তো আমার গান টান কেটেও বাদ দিয়ে দেওয়া হয়েছে, এরকম অনেক এইসব জিনিসগুলো চলতেই থাকে। তো পেয়েছি, যেটা মানে প্রজেক্টটা ভালো লেগেছে সেটা করেছি, আর যেখানে মনে হয়েছে যে না মানে আমি কমফোর্টেবল নই, তো সেই জায়গা থেকে করা হয়নি, তো এরকমভাবে। আর পুরোটাই আমি বলবো যে আমার ভগবানের হয়তো ইচ্ছে ছিল বলেই আমি এতগুলো ভাষাতে পৌঁছতে পেরেছি, নাহলে আমি নিজের চেষ্টা এত করিনি, বরঞ্চ আমি ভয় পেয়ে, আমার কাছে যখন প্রপোজাল এসে আমি দিদিকে, যে দিদির মাধ্যমে এসে মানে কাজের জন্য মালায়ালামের থেকে যখন প্রথম আমার কাছে কাজের অফার আসে, তখন আমি বলেছিলাম না 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 আমি কিছু জানি না কীভাবে করব, মানে এরকম একটা ব্যাপার। তো দিদি বলেছিল আরে এত বড় ইন্ডাস্ট্রি, আর এত মানে তখন আমার সবে শুরু, তো তখন খুব কম পেমেন্ট ছিল, তো সেই জায়গায় বলছে এত টাকা অফার করছি তুই যাবি না, এরকম সুযোগ কেউ ছাড়ে? তো তো এরকম ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে, শুধুমাত্র আমাদের প্রফেশনে একটা বদনাম আছে যে আমাদের প্রফেশনে, এবার আমি মাস্টার্স করেছি, এবার আমি পিএইচডি করার ইচ্ছে আছে, তো আমি আমারটা দিয়ে বলি, আমার পড়াশোনা এখানেও অনেক অনেক কিছু হয়, মানে তোমার পিএইচডি করতে গিয়েও অনেক ছেলেমেয়েরা, আমি যারা দেখছে তারা জানবে যে আমি কী বলতে চাইছি, অনেককে মানে এরকম পলিটিক্সগুলো হতে থাকে, শুধু বদনাম হয়তো আমাদের মিডিয়া প্রফেশনের এদের বেশি হয়, যেহেতু আমরা মানে আমাদের নিয়ে চর্চা করার একটা জায়গা থাকে, তো এটাই আর কি। তারা মোটামুটি সব প্রফেশনেই কম বেশি সবাইকেই মানে ফেস করতে হয়। বেশ, আমরা বরং মানে সমস্ত বাধা পেরিয়ে এগিয়ে চলুক ঈশানী, এটাই চাইবো। আর আরেকটা জিনিস চাইবো, সেটা হলো ওই কর্নারটার হিস্ট্রিটা একটু যদি শুনতে পারি। এসো।
কর্নারটা হিস্ট্রি বলতে এই যে সেম লাইটের একটা মানে এই লাইটগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল, স্টোনের ওয়ার্ক আছে আর এখানে পরপর সাজানো। আমার এই ফ্রেমগুলো খুব পছন্দের, মানে একটা হয় না যে তুমি দেখতে পারো একটা আমি এইভাবেই থাকি, হ্যাঁ, নিজের মতো করে নিজে কফি খাওয়া বা নিজের জগতে থাকা, এইটুকুর মধ্যেই আমার ওই পার্টি ওয়ার্ল্ড বা এই আমি সবাইকার এক একটা পছন্দ থাকে, আমি তাদেরকে কিছু বলছি না, আমার জগৎটা এইরকম, মানে এর মধ্যেই আমি থাকতে পছন্দ করি। আর একটা জিনিস তো দেখানোই হয়নি, মানে এই যে আমাকে যে একটু সাজুগুজু করিয়ে দিয়েছে তার জন্য আমার একটা মানে কর্নার আছে, দেখাই আপনাদেরকে, দেখুন এই যে সুন্দর করে সাজানো, এই যে যিনি আমাকে সাজিয়ে দিয়েছেন এটা তারই দেওয়া, গিফট দেওয়া, আমার এত পছন্দ হয়েছে আমি অলরেডি রেখে দিয়েছি। আসুন ম্যাডাম, উনি আমার খুব মানে ভালো কাছের বন্ধু, আর আমাদের কাজের সূত্রে পরিচয় হয়েছিল, কিন্তু এখন এতটা বন্ধুত্ব হয়ে গেছে, মানে বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, বেস্ট ফ্রেন্ড হয় সে বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, মানে ওটা ভাবিনি যে বড় বয়সে এসে মানে বুড়ো বয়সে এসেও বেস্ট ফ্রেন্ড হয়। তো এটাই আর কি, ও আমার বুড়োবেলার বন্ধু আমরা চাইল্ডহুড মানে হয় না, মানে যারা বলে সিন্স চাইল্ডহুড থেকে আমরা ফ্রেন্ডশিপ করে গেছি, আমরা উই আর ফ্রেন্ডস না, ফ্রেন্ডস ফরএভার, কিন্তু আমরা বুড়ো বয়স থেকে আমরা ফ্রেন্ডস ফরএভার হয়েছি, আমরা হয়ে গেলাম বুড়োবার। অ্যান্ড দ্য লাস্ট কর্নার হুইচ ইজ দ্য মোস্ট বিউটিফুল কর্নার অফ ইউর হাউস, যদি সেটা নিয়ে একটু বলো। ভালো লেগেছে, খুব সুন্দর। খুব সুন্দর। এটা আমারও খুব পছন্দের, মানে যেহেতু আবারও মানে এটা এইখানটাই যারাই আসে এই জায়গাটা থেকে নড়তে চায় না, মানে এখানে ওই সিটিং এরিয়া আছে দুটো, এখানে বসে যাই, আর ওই ভালো লাগে আরও বেশি করে রাতের বেলা লাইটগুলো যখন জ্বলে। তো দেখাতে পাচ্ছি না, আমরা দিনের বেলা এসেছি কারণ ওর জেদ ছিল লাঞ্চ করাবে। হ্যাঁ, তো হ্যাঁ ওটা ইচ্ছে ছিল আমার যে আসছো যখন একটু খাওয়ানোর একটা সুযোগ। তো লাঞ্চটা কেমন ছিল? দারুণ ছিল। দারুণ ছিল, তুমি কিন্তু পুরো কমপ্লিট করেনি, হ্যাঁ মানে ওকে। তো এইখানে অনেক দিন ধরে ছোট 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 করে সাজানো একটু একটু করে, আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, এইটাও মানে মিররের মাঝখানে, তো এইটাও গিফট পাওয়া, বা ওই মেয়েটার আবার সাইনও আছে। তো এটা অ্যাকচুয়ালি একটা ছেলে গিফট করেছিল, একটা মেয়েকে দিয়ে আঁকিয়ে আমাকে গিফট করেছিল, তো খুব সুন্দর। ওইটা এরকম অনেক গিফটই আছে, তো সবাইকার এবং ভালোবাসায় ভরে উঠুক ঈশানীর জীবন। তবে শেষ যে দুটো প্রশ্ন করবো, আমাদের প্রথম প্রশ্ন, প্রেম আছে জীবনে? প্রেম ভালোবেসেছিলাম, কিন্তু এখন মানে প্রেজেন্টে যদি কথা বলো, মানে প্ল্যানিং আছে যে বিয়ে দেওয়া না করার, মানে প্রেজেন্ট, ভবিষ্যৎ তো আমরা কেউ দেখতে পাই না, ভবিষ্যতে যাই না, বাট প্রেজেন্টে এখন নেই, একদমই নেই প্ল্যানিং, মানে জাস্ট দু হাত তোলা না ভাই। বহুত হো গয়া, ঠিক আছে, কিন্তু যখন সেটা না বহুত হো গয়া মানে কি, একদমই না, জীবন নিয়ে প্রেম নিয়ে। তো যাই হোক, যে দর্শকরা এতটা ভালোবেসেছে তাদের জন্য কি বলবে আজকে? তাদের জন্য মানে এই যে বলে না যে সব দর্শকের কাছে যে আমি পৌঁছতে পারছি, এটাই আমার কাছে অনেক বড়, মানে আমি অলওয়েজ মানে বিশ্ব ব্রহ্মাণ্ড, আমি যেহেতু বেঙ্গালি অনার্স, আমি ভালো ভাষাতেই বললাম, বাংলাতেই, তো আমি অলওয়েজ মানে থ্যাঙ্কফুল থাকি সেখানে, যে আমি সমস্ত কাজের পরে আমি একটা থ্যাঙ্কস দিই, একটা ধন্যবাদ দিই, যে আমাকে এইটুকু দিয়েছো, অনেকেই পায় না, কিন্তু আমাকে এইটুকু দিয়েছো, আমি খুশি, তোমার যেটা মনে হয়, আমি ভগবানের কাছে এটা কোনো কিছু প্রেও করি না যে এটা দাও ওটা দাও সেটা দাও, আগেই করতাম ছোটোবেলায়, তো এখন তোমার যেটা মনে হয় তুমি সেটা মানে যেটা ভালো হয় সেটা করো, তুমি সবটা তোমার ওপর ছাড়া, আমার পুরো লাইফটাই তোমার ওপর ছাড়া। আর দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে, তাদের ভালোবাসা পাচ্ছি, অনেকে তো পাই না, আমি তো অনেক ভালোবাসা পাচ্ছি, তো এটাই অনেক বড় আমার কাছে গিফট। তো আমার লাইফে আমি গিফট নেওয়া পছন্দ করি না, কিন্তু এই গিফটগুলো মানে আরও বেশি করে চাই, দর্শকদের ভালোবাসা, আর তোমরাও ভালোবাসছো বলেই আজকে এসছো, থ্যাংক ইউ নিয়ে নিলাম কিসটা। তো এটা এইভাবেই ভালোবেসে যাও তোমরা সবাই, যেন আরও অনেকটা এগোতে পারি।